তো বন্ধুরা, ইনস্টাগ্রাম যে অ্যাপসটি রয়েছে সেটাকে ওপেন করে নেবেন। এটা প্লে স্টোরে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। তো আমি ওপেন করে নেব। ওপেন করার পর আমার পূর্বে থেকে একটা অ্যাকাউন্ট ছিল, তো আমি নিউ ক্রিয়েটে ক্লিক করে দেবো, কারণ আমার নতুন অ্যাকাউন্ট খুলে আপনাদেরকে দেখাবো। ঠিক আছে, তো এইখানে আমি নাম্বার দিয়ে করতে পারবো, গুগল দিয়েও করতে পারবো। তো আমি গুগল অ্যাকাউন্ট সাইন আপ করার জন্য আমি গুগল অ্যাকাউন্টকে সিলেক্ট করে দিব। তো নিচে গুগল অ্যাকাউন্ট সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর আমার যে কোনো একটা অ্যাকাউন্ট আমি এখানে সিলেক্ট করে দিয়ে দিব। ঠিক আছে, আমার একটা অ্যাকাউন্ট আমি এখানে সিলেক্ট করে দিয়ে দিলাম। তো সিলেক্ট করে দেওয়ার পরে এখানে আমি নেক্সট অপশনে ক্লিক করে দিব। নেক্সট অপশনে ক্লিক করে দিলাম। এবার আমার একটা পাসওয়ার্ড দিতে হবে। অবশ্যই পাসওয়ার্ডটা স্ট্রং পাসওয়ার্ড হতে হবে। প্রথমে আপনি ক্যাপিটাল ব্যবহার করতে পারেন, বড় হাতের, তারপরে ছোটো হাতের বিভিন্ন নাম্বার টাম্বার দিতে পারেন। ঠিক আছে, তারপরে যখন হয়ে যাবে আপনি এটাকে নেক্সট অপশনে ক্লিক করে দিয়ে দিবেন। তারপরে এখানে আপনি সেভ করার জন্য সেভ অপশনে ক্লিক করে দিতে পারেন, আবার নাও দিতে পারেন। তারপরে আপনি আপনার ডেট অফ বার্থটা আপনি সিলেক্ট করে নিয়ে নেবেন। তো আমি ডেট অফ বার্থটা দিয়ে দিব। তারপর নেক্সট অপশনে দিয়ে দিব। নেক্সট অপশনে আসার পরে এখানে আপনি আপনার একটা নাম সিলেক্ট করে দিয়ে দেবেন, যে নামটা আপনি ইউজ করতে যাচ্ছেন। তো আমি আমার নামটা সিলেক্ট করে দিয়ে দেবো। তারপর নেক্সট অপশনে দিলে কিন্তু একটা অপশন দেখাবে যে নামটা অ্যাভেলেবেল রয়েছে। তো এই নামটা টিক মার্ক রয়েছে, যদি এখানে টিক মার্ক থাকে তাহলে মনে করবেন ওকে আছে, আর যদি এখানে রেড থাকে তাহলে সমস্যা হবে। ঠিক আছে, তো আমার টিক মার্ক রয়েছে, আমি নেক্সট অপশানে দিয়ে দিলাম। তো এখন এগ্রিতে দিয়ে দিব। এগ্রিতে দেওয়ার পরে আপনাকে একটা প্রোফাইল পিকচার অ্যাড করতে হবে। আমি অ্যাড পিকচারে ক্লিক করে দিব। তারপরে আমাকে অবশ্যই এখানে গ্যালারিতে নিয়ে যাওয়া হচ্ছে, তো আমি গ্যালারিতে চলে যাবো। অ্যালো অপশন দিয়ে দিব। অ্যালো থেকে আমি গ্যালারি থেকে একটা পিকচার আমি সিলেক্ট করে নিয়ে নিলাম। তারপর এখানে আবার অ্যাড পিকচার ক্লিক করে দেবেন। তারপর এখানে আপনি এডিটও করতে পারবেন পিকচারটাকে। তো এডিট অপশানে ক্লিক করলে আপনি এইভাবে ছোটো বড়ো করে নিতে পারবেন এখান থেকে। তো এখানে করার পর আপনি এই অপশনটাতে একটা ক্লিক করে দিবেন। তারপর আপনি যদি পিকচারটাকে পোস্ট হিসেবে ক্লিক করতে চান তাহলে এখানে দেখেন আপনি এটাকে পোস্ট করতে পারবেন। এখানে বাস এই অপশনটাকে অন করে দিতে হবে। ঠিক আছে, তারপর ডান অপশন, ডান অপশনের জন্য এখানে দিয়ে দিবেন। আপনার অ্যাকাউন্ট কিন্তু ক্রিয়েট হয়ে গিয়েছে। ঠিক আছে, তো এখান থেকে আপনি সরাসরি নেক্সট অপশনে ক্লিক করে দেবেন। তারপর অ্যালো অপশন চলে আসবে। এখান থেকে আপনি যদি ফেসবুকের সাথে দিতে চান তাহলে আপনি এখান থেকে কন্টিনিউ করে দিতে হবে। ঠিক আছে, তো কন্টিনিউতে করার পর আবার কন্টিনিউ অপশনে ক্লিক করে দিতে হবে। কন্টিনিউ অপশানে ক্লিক করে দেওয়ার পর আপনার পারমিশন চাইবে, তো আবার কন্টিনিউ করে দেবেন। কন্টিনিউ করে দিলে আপনার পারমিশনটা পেয়ে যাবে। তো এখান থেকে এই যে এর অপশনটা দেখতে পাচ্ছেন ফেসবুকের অ্যাকাউন্টের সাথে, এর অপশনটাতে একটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনারটা আবার কন্টিনিউ দিতে হবে, আবার কন্টিনিউতে দিয়ে দিবেন। তো এখানে নিচে এই অপশানটাতে ক্লিক করে দিবেন। করার পর আপনি কন্টিনিউ দেওয়ার পরে এখানে অলওয়েজ শেয়ার টু ফেসবুক, যদি ফেসবুকের সাথে দিতে চান তো ওকে করে দিবেন। তারপর এখানে সি প্রোফাইল, এখানে ক্লিক করলে কিন্তু আপনি প্রোফাইলের সাথে এক জিনিসটা শেয়ার করতে পারেন একসাথে ফেসবুকের সাথে। তো আমি জিনিসটা করব না, আমি স্কিপ করে দিব। তো স্কিপ করার পরে এখানে দেখেন আপনাকে ইনভাইট ফ্রেন্ড এখানে চলে আসবে। তো আপনি ইনভাইট করে দিবেন কিছু ফ্রেন্ডকে, তারপর নেক্সটে দিয়ে দিবেন। তারপর আপনার অ্যাকাউন্ট কিন্তু রেডি। ঠিক আছে, এখন যদি আপনি প্রোফাইল অপশানে ক্লিক করেন তাহলে কিন্তু আপনার সম্পূর্ণ ডিটেলগুলো দিতে পারবেন। তাই আমি প্রোফাইল অপশানে ক্লিক করে দেখাচ্ছি। এই যে প্রোফাইল অপশন, এখানে ক্লিক করলে আপনি আবতার সেট করতে পারবেন এবং আপনার অন্যান্য যে ডিটেলগুলো আছে সেগুলো দিতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন কীভাবে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন।